committee. So there are different categories, and every year we nominated certain categories to motivate them, to give them prize, and this is that annual prize distribution. So first যে কমিটিটা আছে সেটা হচ্ছে the executive committee, and the executive committee যেখানে আমি president and there are several members. তো এই বছর executive committee থাকলেও আমাদের এই বছর একটা কমিটি খুব ভীষণভাবে এই এক্সিকিউটিভ কমিটি বা ফেস্টিভ্যাল কমিটির ওপরে গিয়ে কাজ করেছে, সেটা হচ্ছে রঙ্গসেনা ওয়ার্কিং কমিটি। এই রঙ্গসেনার ওয়ার্কিং কমিটিতে যারা যারা নমিনেশন ছিলেন তাদের পুরস্কারটা সবার আগে দেওয়া হচ্ছে, ইসি প্রাইজটাই তাদেরকে দেওয়া হচ্ছে। তো নমিনেশনস যারা যারা ছিল, দোজ আর নমিনেটেড দীপেন্দু ভদ্র, অনুপ মণ্ডল এবং অসীমা রয়। তো এই প্রাইজটি কার কাছে যাচ্ছে? এনি গেস? The prize goes to অনুপ মণ্ডল, কারণ আপনারা মেঘমালার দিন দেখেছেন যে ওকে একটা মানে মেঘমালা একটা গ্রুপ দেওয়া হয়েছিল, 10 জন 15 জনের একটা গ্রুপ দেওয়া হয়েছিল, কিন্তু ও একা পুরো বিষয়টাকে সামলেছে এবং হাসি মুখে। তো I will call upon the stage Sri R. Giridharan sir to give this prize to Anup Mondol. Thank you, Giridharan ji. কিছু বলতে চাও তুমি? বলার বিশেষ কিছু নেই, আমি এটা একদম জানতাম না যে আমি পাবো, তো এত আনন্দ হচ্ছে আমি আর বলার অবস্থায় নেই। Now the festival committee, who is the best festival committee member, এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান শ্রী দেবব্রত ঘোষকে ডেকে নিচ্ছি। এটা তার চয়েস অ্যাকচুয়ালি। ডিনার এসছে, কে ধরবে? প্রাইজটার নমিনেশনে যারা যারা ছিলেন, শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অপরাজিতা সাহা, আর একজন নমিনেশন আমি ভুলে, এবং শ্রীমতী অসীমা রায়। সরি, ভুল বলেছি, আমার মিস্টেক, ফোনটা নিয়ে চলে গেল তো আমার খেয়াল নেই এখানে। আমি বলে দিচ্ছি, শ্রীমতী রেবা বিশ্বাস, শ্রীমতী অসীমা রায় আর শ্রীমতী কাকলি ভৌমিক। তোমার চয়েস? অসীমা রায়। অসীমা দি খুশি হয়নি রেবা দি আর কাকলি দি? হ্যাঁ, হাততালি দেয়নি, তাই ওরা হাততালি দেয়নি। যাই হোক, বাকিরা হাততালি দিয়েছে। সবার এক্সপ্লেনও করছে কেন কাপ পেয়েছে। Now the best GC member, General Committee member, and the nominations are Srimati Shima Renuka Kormokar, Mrs. Aparajita Saha, and Mr. Shubhodip Dotto. And এটা আমাদের ভোটিং এর মাধ্যমে হয়েছে। অল সেন্ট্রাল কমিটি মেম্বার্স তারা এটা ভোট দিয়েছে, এবং এই পুরস্কারটা মানে আমাকে অ্যানাউন্স করতে হবে, কিন্তু আমি পছন্দ হয়নি যদিও, মানে বাকিরা মেজরিটিতে ভোটে জিতেছে, তা আমাকে অ্যানাউন্স করতে হবে। শুভদীপ দত্ত, ডাকো, একবার ডাকো। আমি চাইবো আমাদের মানে শ্রীমতী ভাইস প্রেসিডেন্ট, মানে
শ্রীমতী চন্দ্রা গুপ্তাকে একটু ডেকে নেব। মানে ভাইস প্রেসিডেন্ট আসছে না বলে উনি প্রক্সি দিতে আসছেন। আমি চন্দ্রা দিকে ডেকে নেব শ্রীমতীদের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। একটা একটা করে। নেক্সট। আচ্ছা থালাটা ঘুরিয়ে 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 কিছু বলো। ধ্রুপদাকে থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। যাই হোক, নাও আমাদের যেটা হয়, বেশ কিছু গেস্ট মেম্বার আমাদের ভালোবেসে আমাদের সাথে কাজ করেন। অবশ্যই তারা অর্থের মূল্যেই আসেন, প্রথমে ফ্রিল্যান্সার হয়ে আসেন, তারপরে এমন ঘুরে মিলে যায় যে আর পয়সা কড়ি কথা তারা বলেও না আর আমরা দিও না, এটাও একটা কথা। তো তারা গেস্ট মেম্বার হয়ে যান এবং তারা প্রমোশনাকে ভালোবাসেন। তো এই বছর আমাদের 3 জন ছিল গেস্ট মেম্বার। নমিনেশনে ছিলেন মিস্টার প্রীতম সাহা, মিসেস কাকলি হালদার, মিসেস জিতা নাথ। তো আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য আমাদের ট্রেজারার, এক্সিকিউটিভ কমিটি ট্রেজারার শ্রীমতী কাকলি ভৌমিককে ডেকে নিচ্ছি। পুরস্কারটার অ্যানাউন্সমেন্টটা করবেন এবং যে পেয়েছে তাকে এই পুরস্কারটা তুলে দেবেন। প্রীতম কিছু বলো। কি বলবো, আমি গেস্ট মেম্বার না, আমি মেম্বার। ও খুব ভালো থিয়েটার করে। ওর নাটক আগামীকাল রয়েছে 6টার সময়, আর 5 তারিখেও ওর একটা মনোলগ আছে কথা মীনাক্ষী রামায়ণের উপরে, বেসড অন রামায়ণ। ও একটা মনোলগ প্রেজেন্ট করবে 6 তারিখ, না 5 তারিখ, আর 4 তারিখ দ্য ব্লাডি রেড ওলিয়েন্ডার রয়েছে। আচ্ছা, এরপরে এটা যদি আমার বলতে খুব খারাপ লাগে, এটা একটা আমাদের কিন্তু প্রত্যেকটা সংগঠনের একটা থাকে, কিছু সদস্য থাকে তারা ধরি মাছ নাচুই পানি করে থাকে, মানে আসলে আসলাম, না আসলে না আসলাম, করলে করলাম, না করলে করলাম না, ঠিক আছে। তো তাদেরকে আমরা একটা নাম দিয়েছি টেম্পোরারি মেম্বার, এবং এটা আমরা একটা মানে শাস্তিমূলক ভাবেই দিয়ে থাকি যে এই তুই তো টেম্পোরারি, বেশি কথা বলবি না, মানে বেশি দিন আসে না এটা বলার থেকে টেম্পোরারি বলে দিচ্ছি। কিন্তু তারাও দলকে ভালোবাসে এবং তাদেরও কয়েকজন রয়েছে নমিনেশনে, যেমন সৌরভ অধিকারী, তাকে আমি 1 বছর যাবৎ দেখতে পাইনি কোনোদিনও। আছে অঞ্জন কুমার দাস, আর আছে বন্দনা ঘোষ। তো এই 3 জনের পুরস্কার দেওয়ার জন্য আমি আমাদের ফেস্টিভ্যাল কমিটির ট্রেজারার শ্রীমতী দেবা বিশ্বাস মহাশয়কে ডেকে নিচ্ছি। এই পুরস্কারটা তার হাতে তুলে দেবেন। The award goes to অঞ্জন কুমার দাস। আমরা সামনে জায়গা পাইনি, মানে তাড়াহুড়ো হচ্ছিল পরের নাটকটার জন্য। আমরা সুদ্রাক হায়দ্রাবাদ ছোট্ট আমাদের উপহার ধ্রুপদকে, আর একটা ছোট্ট উপহার দেবব্রত বাবুকে। কোথায় গেলেন? অঞ্জন পেয়েছে। আচ্ছা ওটা ঠিক করে ধরো। অঞ্জন কালকে মানে আক্ষেপ করছিল যে আমাদের এবছর একটা ব্যাচ দেওয়া হয়েছে, এটা 8 বছরের পর আমাদের হয়েছে এরকম একটা কিছু।
তো অঞ্জন বলছিল আমার নেই কেন, তো এবার তুই পার্মানেন্ট হবি। না এটাও তো ঠিক যে একটা জায়গায় উঠতে গেলে তারও তো কিছু সময় লাগে, চট করেই তো একবারে ওঠা যায় না, একটা একটা করে ধাপ পেরিয়ে উঠতে হয়। তো জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় খুবই ইচ্ছা ছিল, কিন্তু সাংসারিক বা পারিপার্শ্বিক চাপের করতে পারিনি, কিন্তু এখন সেই সময়টা আমি পাচ্ছি, একটু চেষ্টা করছি উপরের দিকে ওঠার। রঙ্গসেনা আমাকে জায়গা দিয়েছে, সেই জন্য রঙ্গসেনার কাছে আমি কৃতজ্ঞ। আমি আরেকটু উপরে উঠতে চাই, যদি সবার আশীর্বাদ পাই। আচ্ছা, আমার পরবর্তী নাটক আছে 7 তারিখে, দেবী হলো দেবী, দেবী হলেও দেবী হলেও দেবী। টেম্পোরারি মেম্বার। আমি তো সবাইকে একটু হাসাতে ভালোবাসি, সবাই হাসলেন, এটাতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, ওটাতে আমার চরিত্র হচ্ছে গিয়ে কার্তিকের চরিত্রে আমি অভিনয় করছি। থ্যাংক ইউ অঞ্জনকে। আর আমাদের ছোটদের রঙ্গসেনার একটা প্রাইজ রয়েছে। ছোটদের রঙ্গসেনার মধ্যে নমিনেশনে ছিল রীতিশা, দেবস্তব এবং অব্রদীপ। এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি আমাদের ছোটদের রঙ্গসেনার যে প্রশিক্ষক শ্রী দীপ ভৌমিককে ডেকে নিচ্ছি এবং ও সেই পুরস্কারটার নাম ঘোষণা করবে এবং পুরস্কার দেবে। এইটা পেয়েছে অভ্রদীপ রয়। আমরা ওর দিদিকে ডেকে নিচ্ছি, ও নেই, ও একদমই ছোট্ট বাচ্চা, কিন্তু ও এখন থেকে ওর মায়ের সাথে খুবই সাহায্য করে। তো সেই কাজেই ও আটকে রয়েছে, ও আসতে চেয়ে ওই আসতে পারে তুই চলে আয় বলতে থাকে তখন। আর ও দিদি তার জায়গায় সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। তো অভ্রর পুরস্কার রিসিভ করছে অভ্রর দিদি সুদীপ্তা রায়। ছবি উঠবে না, ছবি আর উঠবে না। অভ্রর হয়ে যদি ও কিছু বলে। আমি ওকে নিয়ে আসতে পারিনি কারণ ও হচ্ছে মায়ের দোকানে ফুচকা দিচ্ছিল, এক কথায় বলি ফুচকার মায়ের দোকান হচ্ছে, আর ও ওখানে হেল্পার হচ্ছে। অ্যাকচুয়ালি মা আমাকে দোকানে নিয়ে যায় না, আর ও আমার নামে উল্টো পাল্টা বলেছে। সুদীপ্তার থেকেই আমরা অভ্রকে বলেছি যে ওকেও নিয়ে আয় আমাদের দলে, নিয়ে নে কে দেবে তুলে, কে দেবে? আমি তুলে দেবো। আচ্ছা, অব্রদীপ আমাদের অবাক জলপানে, আপনাদের হয়তো মনে থাকবে হরে কৃষ্ণ বলে একটা রোল ও ওখানে পারফর্ম করে। এইটুকুনি ছিল আজকের আমাদের বার্ষিক অনুষ্ঠান। আচ্ছা, আমি এখানে বলে রাখি, অনেকেই হয়তো ভাবছে, আমাদের মেম্বাররাই ভাবছে যে আমাদের সারা বছর ধরে নানা রকম প্রতিযোগিতা হয়, বিশেষ করে নাটকে, বৈঠকি, আড্ডায় প্রতিযোগিতাগুলো হয়। তো আমরা এই পুরস্কারটা এতদিন পর্যন্ত, মানে সপ্তম রঙ্গ উৎসব পর্যন্ত সেই পুরস্কারগুলো আমরা রঙ্গ উৎসবে দিতাম। কিন্তু যেহেতু মানে আমাদের শিডিউলগুলো খুব বেশি হয়ে যাচ্ছে, হেক্টিক হয়ে যাচ্ছে, তোমরা সেই পুরস্কারগুলো পাবে, কিন্তু সেটা পাবে দলের জন্মদিনের দিন। এবার থেকে প্রতি বছর জন্মদিনেই সেই পুরস্কারগুলো দেওয়া হবে। মেম্বার্স অ্যাওয়ার্ডগুলো অবশ্যই রঙ্গ উৎসবে দেওয়া হবে। আপনারা ভেতরে দেখবেন আজকে আমাদের দ্বিতীয় দর্শনের নাটক, নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের নাটক সমর সর্দার নিবাস ক্যানিং বাড়িয়াছ। আপনারা ভেতরে প্রবেশ করুন, আপনাদের মোবাইল ফোনগুলো সাইলেন্ট করে নেবেন আর এনজয় করুন। আগামীকাল আমাদের ঠিক 5টায় সেমিনার রয়েছে, 6টায় রয়েছে দ্য ব্লাডি রেড ওরিয়েন্টার, রবি ঠাকুরের রক্তকরবীর একটি বিনির্মাণ, নির্দেশনা দীপ ভৌমিক, এবং দ্বিতীয় দর্শনে থাকছে ওড়িশা থেকে আসা মিরর থিয়েটার জাতসুগাডুর উড়িষ্যার নাটক, উড়িয়া বা সম্বলপুরী উড়িয়া ভাষার নাটক লাল প্যান। আপনারা এনজয় করুন। রঙ্গোৎসব কেমন লাগছে অতি অবশ্যই আমাদের জানাবেন। নাটক ভেতরে সমর সর্দার নিবাস ক্যানিং বাড়িয়াছ।